করা যাক আজকের কার্যক্রম। গাড়ি নিউট্রাল, হ্যান্ড ব্রেক নামালাম, স্টার্ট দিলাম, একটু রিভার্স করব। রিভার্স হয়ে গেল গাড়ি, এবার সামনের দিকে। সুইমিং ক্লাসের ব্যাগও নিয়ে নিয়েছি। আগে আমি এখানে ফার্স্ট গিয়ারেও চালাতে পারতাম না, এখন তাও সেকেন্ড গিয়ারে এই ছোট রাস্তার মধ্যে ব্যালেন্স করতে পারি। এটা একটা বিশাল ব্যাপার। এটা হচ্ছে আমার গাড়ি শেখার দ্বিতীয় দিন। কেউ বিশ্বাস করতে পারবেন না হয়তো, কিন্তু হ্যাঁ এটাই সত্যি, এটা আমার গাড়ি শেখার দ্বিতীয় দিন। আর এই ছোট ন্যানোটাকে আমি খুবই ভালোবাসি। চালানো একটু খুব মুশকিলই আছে আমার পক্ষে, তাও যেহেতু ছোট গাড়ি, সামনেটা একটু ফাঁকাই আসে, আমার অতটা অসুবিধা হয় না। আমার কাছে অপশন ছিল এই পাশে যে ইয়ন গাড়িটা রয়েছে, ইয়ন গাড়িটা কেনার, কিন্তু আমি ন্যানোটাকে চুজ করেছি কারণ এর মাইলেজ অনেকটাই বেশি। কাকু এখানে জলের জন্য ডাকছিল, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি গাড়িটা দাঁড় করিয়ে আবার চালাতে পারবো নাকি জানি না, তাই আমি জল খেলাম না। গিয়ার চেঞ্জিংগুলো একটু আমার পক্ষে টাফই আছে, মানে হয়তো ফার্স্ট গিয়ারের জায়গায় কোনো সময় থার্ড গিয়ারও দিয়ে দিচ্ছি, তো সেটা একটু অভ্যাস করতে হবে। আর প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি যতটা পারছি, উইকে 2 দিন মোটামুটি প্র্যাকটিস চলছে আমার। এই হট করে বাইক এলে ব্রেক করাটা আমার পক্ষে একটু কঠিনই ছিল, কারণ আমি এরকমভাবে অভ্যস্ত নই এখনও। ঠিকঠাক ক্লাচ আর ব্রেকটা অ্যাডজাস্ট হয়তো হয়নি, কিন্তু প্র্যাকটিস করছি, তার জন্য হয়তো এটা আজকে করতে পারলাম। আজকে সকালবেলায় যখন প্র্যাকটিসে গেছিলাম, হ্যাঁ তখন আমি ব্রেকের অনেকটাই প্র্যাকটিস করেছিলাম বলে আজ হয়তো ব্রেকটা করতে পারলাম। আমি 2 চাকা চালাই, তো এবার অতটা 4 চাকা চালাই না, তো সেই ক্ষেত্রে ব্রেক করাটা একটু কঠিন আমার পক্ষে। তাও আজকে সকাল থেকে ব্রেকের তুমুল প্র্যাকটিস করার জন্য ব্রেকটা একটু আয়ত্তে আনতে পেরেছি। আর আমার গাড়ি চালানোটা কেমন হচ্ছে আপনারা রিভিউ দেবেন অবশ্যই, মানে আরও কীভাবে নতুন কিছু করলে আমি আরও শিখতে পারবো। আর আপনাদের এই ভিউটাও কেমন লাগছে সেটাও জানাবেন। আমার গাড়িতে অবশ্য এখন লার্নারটা লেখা অত্যন্ত জরুরি, তো সেটা আমি ভাবছি আজকের মধ্যেই লিখে কমপ্লিট করে ফেলবো, কারণ আমি লার্নার, আমার পিছনকার জন তো লার্নার নাও হতে পারে, সে জানছে যে আমাকে ওভারটেক করে যাবে।
আজকে আমাকে স্যার বললো যে এরকম কম স্পিডে থার্ড গিয়ারেও বের করে নেওয়া যায় গাড়ি। তো থার্ড গিয়ারেও গাড়ি যে বের করে নেওয়া যেতে পারে সেটা আমি আজকেই জানলাম। আমি ভেবেছিলাম যে ওই আমাদের বাইকগুলোর মতনই আবার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার হয়তো করতে হতে পারে, মানে এই স্লো স্পিডে থার্ড গিয়ারটাও করে যে গাড়ি চালানো যায়। আর আমাকে এখন এই অ্যাডজাস্টমেন্টগুলো করতে হবে যে আমার বাঁ দিকটায় কতটা আমি গ্যাপ দিচ্ছি, ডান দিকটায় কতটা গ্যাপ দিচ্ছি। হ্যাঁ, সেটা এখন আমার কাছে মানে 100%-এর মধ্যে 100%ই অজানা। আর দুর্গাপুরের মতো জায়গায় গাড়ি চালানো মানে যারা নতুন শিখবে ভাবছে তাদের জন্য খুবই সুন্দর জায়গা, কারণ এটাতে অতটা ট্রাক বাস এমনি চলে না, টোটো চলে, বাইক চলে। আপনি যদি 20-30-এর মধ্যে গাড়ি চালান তবে সেই ক্ষেত্রে অতটা অসুবিধা হওয়ার কথা নয়। আমার যেমন এখানে আমার থার্ড গিয়ারে আছে, আমাকে একটু ব্রেক করে গাড়িটাকে একটু স্পিডটা কমাতে হবে, সেকেন্ড গিয়ারে গাড়িটা করে ইন্ডিকেটারটাও দিয়েছিলাম ডান দিকে। মানে 4 চাকা চালানোর এক্সপিরিয়েন্সটা হচ্ছে সেরা এক্সপিরিয়েন্স আমার মতে, কারণ এখানে মানে মাইন্ডকে বিভিন্নভাবে কাজ করানো হয়। তো সেটা একটা বিশাল ব্যাপার যে মাইন্ডটাকে বিভিন্নভাবে কাজ করিয়ে কী করে সুন্দরভাবে গাড়িটা চালানো যায়। আপনাদের সবার প্রিয় অভিজিৎ দা আমাকে প্রথম গাড়ি শিখিয়েছে। আমি তো জীবনে প্রথম কোনোদিনও কোনো 4 চাকা হয়তো চালাইনি, বাড়িতে অনেকেরই 4 চাকা আছে কিন্তু আমি কোনোদিন কারোই চালাইনি। তো আমি প্রথমবার এই নিজের গাড়িতেই প্রথম হাত দিলাম, তো অভিজিৎ দা আমাকে 4 চাকাটা শিখিয়েছিল। প্রথম দিন রাতের বেলায় গাড়ির লাইট জ্বেলে আমি প্র্যাকটিস করি আমাদের পুরনো হাই স্কুলের মাঠটা অনেকটা বড়। তো তখনই দাদাও খুব খুশি যে আমি অনেকটাই ক্লাচটা হালকা হালকা ছেড়ে গাড়িটা অনেকটা এগোতে পারছিলাম। হয়তো তখন ব্রেকের অ্যাডজাস্টমেন্টটা অতটা জানতাম না, তবে হ্যাঁ পারছিলাম এইটুকুই। এখন এই রাস্তায় চালিয়ে ব্রেকের অ্যাডজাস্টমেন্ট অনেকটাই পারছি। আজকে সকাল থেকে ব্রেকিংয়েরই প্র্যাকটিস করছিলাম যে ব্রেকিংটা যাতে ঠিকঠাকভাবে সোজাসুজিভাবে করতে পারি। আর যারা বিগিনার গাড়ি চালাবে ভাবছো তাদেরকে প্রত্যেককে আমার রেকমেন্ডেশন যে ফার্স্টে একটা ছোট গাড়ি দিয়ে স্টার্ট করো, তারপর বড় গাড়ি না হয় হয়েই যাবে। আমার লার্নার লাইসেন্সটা অ্যাপ্লিকেশন করেছিলাম 4 চাকার, লার্নার লাইসেন্সটা হয়ে গেছে। তো অতটা এখন ভয় নেই যে পুলিশে ধরলেই বা কী হবে। হ্যাঁ, নিয়ম মোতাবিক লার্নার লাইসেন্স যাদের থাকবে তাদেরকে পাশে একজনকে যারা ড্রাইভিং জানে তাদেরকে রাখা উচিত। তো কিছু না থাকার থেকে কিছু তো ভালো।
তো আমি চলে এসেছি আমাদের সুইমিং স্কুলের কাছাকাছি। এসি চালাইনি গাড়িতে, কারণ এখন অতটা রোদ হয়নি, মানে গরম লাগেনি। অন্য সময় দুপুর 2-1টার সময় খুবই রোদ লাগে। তো গাড়িটাকে সঠিকভাবে পার্ক করে গাড়িটা আমি ভাবছি একটু ইয়েতে লাগাই, ছায়াতে লাগাই, গাড়িটা তো হিট হয়ে যাবে। একটু বেশি জোরে ছেলে ফেললাম হয়তো। নিচেতে ইয়ে ছিল, পাথর ছিল। ওই ছায়াটাতেই লাগাবো। গাড়িটা আটকালাম। এবার আমার যেহেতু এখানে লক আছে সেন্ট্রাল, সেহেতু এইটা নিয়ে আমি নিশ্চিন্তে চলে যেতে পারি। গাড়ি অটোমেটিক্যালি নিজে থেকেই লক হয়ে যাবে। ওইদিকে ডোরটা লাগানো নেই মনে হয় ভালো করে, মা সকালবেলায় খুলেছিল, ভালো করে তো লাগায়নি, ভুলে গেছে, তো লাগিয়ে দিলাম। তো সেন্ট্রাল লক নিজেই হয়ে গেল কমপ্লিট। তো আর চিন্তা করার দরকার নেই, গাড়ি নিজেই লক হয়ে যাবে। টাটা ন্যানো। আমি এখন সুইমিং থেকে আসি। এই আমার সুইমিং স্কুল। আমার টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে। তো আমি চলেই এসেছি প্রায়। ন্যানো আমাদের এখানে লক হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, সুন্দর ন্যানো। তো সুইমিংয়ের আজকে মনে হয় 1-2 সপ্তাহ কমপ্লিট হবে। মোটামুটি কিছু পারছি, মানে একদম যেখানে জানতাম না, বাকিটা আস্তে আস্তে শিখবো।